আজ তোমাদের সঙ্গে দারুণ একটা কেকের রেসিপি শেয়ার করছি। প্রথমে একটা বাটির মধ্যে হাফ কাপ নিয়ে নেব গুড়, তারপরে 1/4 কাপ নিয়ে নেব তেল আর দই, দিয়ে দেব 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি আটা, তারপরে দিয়ে দেবো 2 চামচ মতো গুঁড়ো দুধ, দিয়ে দেব অল্প বেকিং পাউডার আর বেকিং সোডা, তার হাফ বেকিং সোডা, দিয়ে খুব ভালো করে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব। আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নেব। খুব বেশি পাতলা করলে কিন্তু কেক ভালো হবে না। আমার সবটা দুধ লাগেনি, আর সামান্য একটু লবণ দিয়ে দেব। দেখো কতটা দুধ বেঁচে আছে। এবার খুব ভালো করে মিশিয়ে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে তারপরে দিয়ে দেবো আপ্পাম প্যান। তেল ব্রাশ করে দেব, বা চামচে করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। খুব ভর্তি করে দেওয়া যাবে না, কারণ ফুলে উঠবে। ওপর থেকে দিয়ে দেব পামকিন আর সানফ্লাওয়ার সিড, দিলে কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে বন্ধ করে দেবে। 10 থেকে 15 মিনিট বাদে দেখো কেকটা শুধু দেখো কি দারুণ হয়েছে, একেবারে ক্লিন আসছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। এইভাবে আমি সমস্ত কেকগুলো বানিয়ে নেব। এই আটার গুড়ের কেকটা কিন্তু খেতে দারুণ হয় বন্ধুরা, পারলে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। দেখো ভেঙেও দেখাচ্ছি। কি দারুণ দেখো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।